এই স্কুল আসার সময় গাড়িগুলো যাতে বন্ধ থাকে, আমাদের যাওয়া আসা। কি নাম তোমার? সুদীপা মন্ডল, বাড়ি গোড়ামাহাল, কোন স্কুলে পড়ো? মির্জানগর। যাতায়াত যেন কম হয়, গাড়ি অসহ্য হয় আমাদের, হ্যাঁ আমাদের যেন সুবিধা হয়। স্কুল টাইমে যাতায়াত গাড়ি যেন কম হয়, আর যেন নিয়ম যেন ভালোভাবে যেতে পারি আমরা। কি নাম তোমার? চিত্রা সামন্ত, কোন স্কুলে পড়ো? মির্জানগর, বাড়ি কোথায়? আড়ং কেরানি। এটা হলে আমার কিছু বলার নেই, যে সাবধানে চালানো উচিত, খুবই সাবধানে চালানো উচিত, কারণ যানবাহন কিছু চলছে। কি নাম তোমার? সৌভিকরণ, কোন স্কুলে পড়ো? নির্জনগর। ময়না থানার উদ্যোগে মির্জানগর হাই স্কুলের সামনে যানবাহন কম। ময়না পুলিশ প্রশাসন ঘোষণা করেছে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকাল 3টা থেকে 4:30 পর্যন্ত লরি বা বড় গাড়ি স্কুলের সামনে দিয়ে যাতায়াত করতে পারবে না। প্রথম কয়েকদিন নিয়মকে অমান্য করে গাড়ি যাতায়াত করছিল। বর্তমানে ময়না পুলিশ প্রশাসনের উদ্যোগে স্কুলের সময়ে যানবাহন অনেকটাই নিয়ন্ত্রণে। হয়তো পুরোপুরি বন্ধ হয়নি, তবে আগের থেকে স্কুলের সময়ে বড় গাড়ি চলাচল অনেকটাই কমেছে। আজ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের মির্জানগর হাই স্কুলের সামনে দিয়ে স্কুলের সময়ে তুলনামূলকভাবে কম গাড়ি যাতায়াত করছে। এই কৃতিত্ব অবশ্যই ময়না পুলিশ প্রশাসনের, তবে কিছু কিছু গাড়ি কিন্তু যাতায়াত করছিল, যার ফলে ছাত্রছাত্রীরা বরাবরের মতো ভয় পেয়ে যায়। এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ এবং মির্জানগর হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার সামন্ত কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সেটাই। এটা বলুন। আমাদের স্কুলের আলিপাশে গাড়ি ঘোড়া মাঝে গাড়ি টাড়ি যায়, আমাদের ভয় লাগে, তাই এইসব জন্য বন্ধ হয় গাড়ি ঘোড়া।
স্কুলে আসার সময় যেন গাড়িগুলো বন্ধ থাকে। কি নাম তোমার? কোয়েল মন্ডল, বাড়ি? কারণ জানি আমরা যখন স্কুলে আসি আমাদের মাছের গাড়ি যাওয়ার জন্য আমাদের খুব ভয় লাগে। আমরা বলবো যে প্রচুর ভয় লাগে। স্কুলে আসার সময় যেন গাড়িটা বন্ধ থাকে। কি নাম তোমার? সঙ্গীতা ধারা, কোন স্কুলে পড়ো? মির্জানগর। আমাদের যখন স্কুল আসি তখন পিক আপ ভ্যান আর মাছের গাড়ি আছে, এই জন্য আমাদের খুব ভয় লাগে। আর যেন না আসছে, স্কুল টাইমে যেন না আসছে। কি নাম তোমার? সন্দীপ মণ্ডল, কোন স্কুলে পড়ো? মির্জানগর। এটা বলে শুনুন, কয়েকদিন আগে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের ময়নায় এই দরবার মোড়ের কাছে হয়ে গেছে। আমরা বারবার আপনাদের মাধ্যমে এবং পুলিশ প্রশাসনও তৎপর হয়েছে। আগে তবু পুলিশ প্রশাসন কি হতো, স্কুলের সামনে স্কুল টাইমে মানে খোলার সময় এবং ছুটির টাইমে সিভিক নিয়োগ করতো। এখনও প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে যে স্কুলের ওই যে গাড়িগুলো স্কুল টাইমে যাতে নিয়ন্ত্রিতভাবে চলে, সেই জন্য আমরা বারবার প্রশাসনের কাছে অনুরোধ করছি যে স্কুলের কাছে কাছে যাতে সিভিক দিয়ে গাড়িগুলো নিয়ন্ত্রণ করানো হয়। আমার নাম উত্তম সিং, আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগে যে সেফ ড্রাইভ সেফ লাইফ, এই যে উদ্যোগ, এটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা প্রায় দেখছি যে এখন যেভাবে বেপরোয়া গাড়ি চালাচ্ছে উইদাউট হেলমেট, বা এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের বিদ্যালয়েরও গত বছর একটা ছেলে ওই লরি অ্যাক্সিডেন্টে মারা যায়। এবছরও 2-3 দিন আগে দক্ষিণানুখা মুখ্যদা শিক্ষায়তনের একটি ছেলে মাছের গাড়ির ধাক্কায় জীবন হারায়, অকালে প্রাণ হারায়। তো এই ঘটনাটা খুবই বেদনাদায়ক, এবং আগামী দিনে যেটা না ঘটে সেটা সবাইকে সচেতনতা হতে হবে এবং সবাইকে দেখতে হবে। আমরা স্কুল আসার সময় দেখছি সেই একই নিয়মে, যেখানে 9টা থেকে 11টা পর্যন্ত এবং স্কুল টাইমের ছুটির সময় 3টে থেকে 4:30 পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ওই সময় মাছের গাড়ি বা লরি এইসব যাতায়াত করবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে যাচ্ছে। তো সেটা যাতে বন্ধ হয় সেটা সবাইকে সচেতন হতে হবে, প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। আমার নাম দীপক কুমার সামন্ত, প্রধান শিক্ষক, মির্জানগর এইচএস বিদ্যাপীঠ।